ডোরেমন যেমন টিভিতে চললে আমরা চোখ সরাতে পারি না, তেমন আরও একটি জাপানিজ কার্টুন যা টিভিতে চললে আমরা দেখতেই থাকি। বাচ্চা থেকে পুরো সবার মনে রাজ করে সেই কার্টুন। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা সামন্ত। আমার ইউটিউব চ্যানেল শ্রীজ চয়েসে আপনাকে স্বাগত। আজ আমি ডোরেমনের সাথে পাল্লা দিয়ে চলা আরেকটি জাপানিজ কার্টুন সম্বন্ধে কিছু বলবো, যার নাম শিনচ্যান। আজকের দিনে শিনচ্যান যে কতটা পপুলার তা আমরা সবাই জানি। যা শুধু একটি দেশে নয়, পৃথিবীর কোনায় কোনায় এর ফ্যান আছে। এই শিনচ্যানের শুরু সাধারণত একটি জাপানিজ কমিক সিরিজ ক্রেয়ন শিনচ্যানের থেকে হয়েছিল, যাকে ইয়োশিতা উসোই নামক একটি জাপানি লিখেছিল এবং বানিয়েছিল। আর লোকমুখে প্রচলিত হয়েছে যে ইয়োশিতা এই সিরিজকে সত্য ঘটনার উপর আধার করে তৈরি করেছিলেন, যেখানে সত্যি শিনচ্যান নামে একটি বাচ্চা ছেলে ছিল, আর সে খুব দুষ্টু ছিল। একদিন সে তার মায়ের সাথে মার্কেটে যায় এবং একটি পথ দুর্ঘটনায় মারা যায়। তারপর তার মা গভীরভাবে শোকাহত হয় এবং একটি স্ক্র্যাপ বুকে তার ছেলের নামে গল্প লিখতে থাকে, যে সে যদি বেঁচে থাকতো কি করত, কেমন দুষ্টুমি করত, এইসব। এই গল্পের ওপর বেস করেই ইয়োশিতা উসোই ক্রেয়ন শিনচ্যান নামক এই কমিক সিরিজটি বানিয়েছিল। কিন্তু এই ঘটনার সত্যতা আজও অবধি জানা যায়নি। আদৌ এই ঘটনা ঠিক না ভুল তার কোনো সঠিক প্রমাণ নেই। শিনচ্যান নামক এই কমিক সিরিজকে 1990 সালে ফুটাবাসা পাবলিশার্স প্রথম পাবলিশ করে। এই সিরিজের অরিজিনাল কপি আগস্ট 1990 থেকে 5 ফেব্রুয়ারি 2010 পর্যন্ত আসতে থাকে। এই সিরিজের প্রধান চরিত্র শিনচ্যানকে লোকে এত বেশি পছন্দ করেছিল যে 13 এপ্রিল 1992 সালে একটি অ্যানিমেশন সিরিজ আসে, যা আজ অবধি সম্প্রচার হচ্ছে। এই অ্যানিমেশন সিরিজে শিনচ্যান একটি 5 বছরের ছেলে। সে কাসুকাবে নামক জাপানের একটি শহরে বাস করে। তার বাবা হিরোশি নোহারা এবং মা মিৎসি নোহারা এবং ছোট বোন হিমাওয়ারির সাথে থাকে। তার একটি পোষা কুকুর আছে, যার নাম সিরো। শিনচ্যান প্রচুর দুষ্টুমি করে, তাই তার ওপর সবাই বিরক্ত হয়। সারাদিন দুষ্টুমি করে বেড়ানোর জন্য সবাই তাকে বকা দেয় ও মারে। শিনচ্যানের প্রিয় কার্টুন অ্যাকশন কামিং ছাড়াও শিনচ্যানের কোয়ান্টাম রোবো এবং বুড়ি বুড়ি জাইমনও খুব পছন্দ। শিনচ্যান সবসময় অ্যাকশন কামিংয়ের সাথে দেখা করার স্বপ্ন দেখে। শিনচ্যানের 4 বন্ধু আছে। তারা হলো কাজামা, ন্যানি, মাসাও এবং সুজুকি। শিনচ্যানের স্কুলে 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে: প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাম, ইয়োশিনাগা ম্যাম, মাতসুজাকা ম্যাম। এছাড়াও আজিও নামে আরেকজন শিক্ষক রয়েছে। তার বৈশিষ্ট্য হলো তিনি চশমা ছাড়া দেখতে পান না এবং চশমা খুললে রেগে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধায়। শিনচ্যানের বন্ধু কাজামার বয়স 5 বছর। সে নিজেকে খুব বিদ্বান মনে করে, আর শিনচ্যান কাজামাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। কাজামা স্কুলের বাইরেও ইংরেজি শেখে। শিনচ্যান কাজামাকে সব সময় বিরক্ত করে, তাই কাজামা সব সময় ওর উপর রেগে থাকে। এছাড়াও এই অ্যানিমেশন সিরিজে আরও কয়েকটি চরিত্র হলো শিনচ্যানের দাদা ও দাদি, শিনচ্যানের নানা ও নানি, সাতোশি, হিতোশি, ন্যানির মা বাবা, কাজামার মা বাবা, মাসাওয়ের মা, আইচ্যান, মি বডিগার্ড ইত্যাদি। শিনচ্যান অ্যানিমেশন সিরিজ 1992 সালে যখন প্রথম ব্রডকাস্ট হয়, তখন এই ডিরেক্টর ছিল মিৎসুরু হঙ্গ। ইনি 1996 পর্যন্ত ডিরেক্ট করেছিলেন। এরপর 1996 থেকে 2004 পর্যন্ত কেলেচি হারা ডিরেক্ট করেন। আর 2004 থেকে আজ পর্যন্ত ইউজি মুটোই এই শিনচ্যানের ডিরেক্টর। এখানে জানিয়ে রাখি, 2009 সালে যিনি শিনচ্যানকে এনেছিলেন, ইয়োশিতা উসোই, এক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। এরপর সবাই মনে করে শিনচ্যানের আর নতুন কমিক সিরিজ আসবে না। কিন্তু 2010 সালে ইয়োশিতা উসোইয়ের টিমের লোকজনেরা
মিলে একটি নতুন কমিক সিরিজ পাবলিশ করে, যার নাম হয় নিউ ক্রেয়ন শিনচ্যান, যেটা আগের মতো অত মজাদার ছিল না, কিন্তু শিনচ্যানের জন্য এটাও লোকে খুব পছন্দ করে। এখনও পর্যন্ত শিনচ্যান কমিক সিরিজের টোটাল 57টা ভলিউম বানানো হয়েছে, আর 100 মিলিয়নেরও বেশি বা 10 কোটিরও বেশি কপিস পুরো বিশ্বে বিক্রি করা হয়েছে। শিনচ্যান অ্যানিমেশন সিরিজে লোকপ্রিয়তা কমিক সিরিজের থেকে অনেক বেশি ছিল, তাই শিনচ্যান আজ 25th হাইয়েস্ট গ্রসিং অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি। শিনচ্যানের শুধু অ্যানিমেশন সিরিজই নয়, এর ওপর 26টি সিনেমা বানানো হয়েছিল। শিনচ্যানের কয়েকটি সিনেমা হলো শিনচ্যান ইন ট্রেজারার অফ দ্য পুরিবুরি কিংডম, শিনচ্যান ইন অ্যাকশন কামিং ভার্সেস হিগুরিডাক্সাস, শিনচ্যান ইন বান্দার ইন দ্য জঙ্গল, শিনচ্যান মুভি অ্যাডভেঞ্চারার ইন হিন্ডারল্যান্ড, শিনচ্যান ইন ডার্ক টামাটামা থ্রিলিং চেস ইত্যাদি। শিনচ্যান 30টি আলাদা আলাদা ভাষায় ডাবড করা হয়, যেমন বাংলা, ইংরেজি, হিন্দি, ডেনিউই, ওলন্দাজ, জার্মান, গ্রিক, ফরাসি, ইতালি, পর্তুগিজ, স্পেনীয়, গ্যালিসীয়, পোলীয়, চীনা, কোরীয়, তেলেগু, তামিল ইত্যাদি। শিনচ্যান 45টি দেশে আলাদা আলাদা চ্যানেলে ব্রডকাস্ট করা হয় এবং ভারতবর্ষে শিনচ্যান আলাদা টিভিতে ব্রডকাস্ট করা হয়। জাপানিজ কার্টুন শিনচ্যান ডোরেমনের মতোই এসেছিল তো অনেক আগেই, কিন্তু আজও বাচ্চা থেকে বুড়ো সবারই মন জয় করে আছে এই কার্টুন, এবং সব সময় থাকবে। শেষ হলো শিনচ্যানের বিষয়ে কিছু কথা ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরপর আপনারা কার ব্যাপারে জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।